পটুয়াখালীর রাঙাবালী উপজেলা চারিদিক জলবেষ্টিত একটি উপজেলা, যেটি উপকূলীয় উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি দুর্যোগপ্রবণ একটি উপজেলা। এই উপজেলায় সুইডেন সরকারের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় ও ভিলেজ এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার ওয়ার্কের বাস্তবায়নে পরিচালিত হচ্ছে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন CREA প্রকল্প। প্রকল্পের মূল লক্ষ্য জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিপূর্ণ এলাকায় নারীর প্রতি সহিংসতা বন্ধ করে নারীদেরকে আয়ের সাথে সম্পৃক্ত করে স্বাবলম্বী করা এবং জলবায়ু পরিবর্তনের সাথে লড়াই করে টিকে থাকার জন্য প্রস্তুত করা, যা নারীদের আরো বেশি ক্ষমতায়িত করবে। এই প্রকল্পের দ্বারা নারী দলের সদস্যরা দিনে দিনে এলাকার মানুষের আস্থার প্রতীক হয়ে উঠছেন, এলাকার অন্য নারীদের নানান সমস্যার সমাধান করছেন নিজেরাই। তেমনই একজন হচ্ছেন রাঙাবালী সদর ইউনিয়নের সাকুরি বেগম। এলাকার নারীদের নানান সমস্যার সমাধান করছেন সালিশের মাধ্যমে। নারী নির্যাতনের শিকার স্বামী স্ত্রী ঝগড়াঝাড়ি এবং যৌতুক নিয়া ঝগড়াঝাড়ি থাকে, বহুবিবাহ, বাল্য বিবাহ, এছাড়াও ওই জায়গা জমি লইয়া সমস্যা থাকলে সেটাও আমার কাছে বলে। ওই টাকা পয়সা যেমন লগ্নি দেয়, লেনদেন করে, সেটা যদি নাও দিতে পারে এটাও আমাদের কাছে আসে। যেমন বড় ধরনের তা আমরা নিজেরা করতে পারি না, ছোট ছোট তো আমরা করতে পারি, যেমন কাগজের সালিশিতে আমরা পারি না, ওইটা আমি নিয়ে যাই যেমন পরিষদে, থানায় বা উপজেলা লিগ্যাল এইড কমিটি ওই জায়গায় নিয়ে যাই। আমি হলাম একটা নারী গ্রুপের সভাপতি। আমাদেরকে এই ভারকে দিয়া সালিশি ট্রেনিং করাইছে, বিভিন্ন ধরনের সালিশি শিখাইছে, যে ওই থেকে আমরা শিখছি। বাল্য বিবাহের আইন, নারী নির্যাতনের ভাবে আইনগুলো এগুলাও শিখাইছে, খোরপোশ মুসলিম আইন শিখাইছে। যেমন এগুলো আমরা শিক্ষা গ্রামে পরিচালনা আমরা এগুলা করি। একই রকম ভাবে নারী দলের সদস্যরা বিভিন্ন সময় সরকারি বিভিন্ন মহলের সাথে মিটিং করে তাদের সমস্যার কথা তুলে ধরছেন এবং কিভাবে এর সমাধানের পথ খুঁজে পাওয়া যায় সে বিষয়ে নিজেদের মতামত দিচ্ছেন। তারা নানান কর্মসূচির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রতিবাদ জানাচ্ছেন এবং নীতি নির্ধারকদের কাছে নিজেদের চাহিদার কথা তুলে ধরছেন। এই এলাকার কিশোরীদের নিয়ে কাজ করছেন মোসাম্মদ আসমা। তিনি এলাকার বাল্যবিবাহ বন্ধে চালিয়ে যাচ্ছেন সামাজিক লড়াই। একটা বাল্যবিবাহ হইতেছে, একজন আসে বলে, আপা আপনারা তো বাগ থেকে ট্রেনিং করে আসছেন, আপনারা তো জানেন যে বাল্যবিবাহ সুফল খবর, আপনাদের কথা গ্রামে গ্রহণযোগ্য আছে, আমরা কথা বললে তো আর শুনবে না। তখন আমরা ওই জায়গাটা যাই। আবার অনেক সময় আমি ইচ্ছা করে যাই ওই জায়গায় বিয়ে হইতেছে, ওনাদেরকে বুঝাই বলি যে আসলে বাল্যবিবাহ দিলে একটা মেয়ের কি সমস্যা। অনেকে অ্যাকসেপ্ট করে। আমাদের সমাজে মেয়েরা যেন বড় হয়, ভালো একটা পর্যায়ে যাইতে পারে, যেন ওদের শরীর স্বাস্থ্য ভেঙে না যায়, আমাদের সংসারে যেন নির্যাতনের শিকার না হয়। তাহলে এই কথাগুলো আমরা বুঝিয়ে বলার কারণে তাহলে তারা অল্পতে আসলে মেনে নেয়। আর কিছু সফলতা আসে, আবার কিছু সফলতা আবার ব্যর্থ হয়। অশিক্ষিত মানুষগুলো ডিনাই করে, কিছু বেশিরভাগই আমাদের কথাটা পজিটিভ ভাবে মেনে নেয়। আমরা বাগ থেকে শিখছি যে বাল্যবিবাহ, নারী নির্যাতন, সালিশ, মুসলিম আইন, বহু বিবাহ, তো এইগুলো আমাদের ট্রেনিং করাইছে। এরপর আমরা বাস্তবে প্রয়োগ করি, যেন মনে করি যে না আসলে একটা মানুষের উপকার করতে পারছি, এটাই সার্থকতা, আর কিছু না। এভাবেই রাঙাবালীর নারীরা এগিয়ে যাচ্ছে, নিজেদের জীবন মান উন্নয়ন করছে, নিজেরাই নিজেদের মধ্য থেকে শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলছে।